এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। উত্তাল সমুদ্র, 13 তারিখ পর্যন্ত টানা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের 7টি জেলায়, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি অভি, আপনারা দেখছেন খবর বার্তা নিউজ। পুজোর আগেই শপিংয়ের মজা নষ্ট করতে ফের হাজির দুর্যোগ। আগে নিম্নচাপের আশঙ্কা কথা জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আজ থেকে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে 13 সেপ্টেম্বর পর্যন্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। আজ ও আগামীকাল কলকাতা সংলগ্ন হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সব পূর্বাভাস 2 মেদিনীপুর, 2 24 পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রামের কোনো অংশে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তিলোত্তমায়। 2-1 পয়লা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ওদিকে নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরের আবহাওয়া। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে। উত্তরের প্রায় সমস্ত জেলাতেই আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।